দয়া করে যারা আছেন একটু এদিকে বসে পড়েন, তাহলে কি হয় বসে স্ক্রিনগুলো দেখা যাবে। আর এই পাশে ডান পাশে তাই যাতে স্ক্রিন দেখতে পারি আমরা। তো বের করে নাও। আমরা ভোটের দিন কোথাও কোনো মোবাইল ফোন বন্ধ করছি না। আমরা শুধু চিন্তা করছি, আপনাদের কাছে আমি একটা মত চাচ্ছি, আমরা মূল নির্বাচনে আমরা BA5 কে ব্যবহার করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের উপর একটা রেস্ট্রিকশন ইম্পোজ করেছিলাম। এটার কি প্রয়োজন আছে কি নাই এই বাই ইলেকশনে? তাহলে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। আগের দিন থেকে থাকতে পারে, শুধুমাত্র আগের দিন। ওকে, ঠিক আছে, আমরা এটা নিয়ে কাজ করছি, দেখা যাক, আমরা ভেবে দেখবো এটা যদি ইয়ে হয়। কারণ তাহলে যেটা করতে হবে শুধুমাত্র এইখানে ঢোকাটা বন্ধ করতে হবে, এখান থেকে বের হয়ে যাওয়া তো বন্ধ করার দরকার আছে বলে মনে করি না। কারণ এখান থেকে তো কেউ পাঠাতেই পারে। আবার আমাদেরকে খুব সতর্কভাবে এটা করতে হয়, কারণ আমাদের অনেক প্রান্তিক জনগোষ্ঠী আছেন। ধরেন একজন রিক্সা চালক, ঢাকাতে রিক্সা চালান, তার পরিবারকে প্রতিদিন উনি একটা অ্যামাউন্ট টাকা পাঠান। আমরা গতবার যেটা করেছিলাম, সিলিংটাকে এমন পর্যায়ে নামিয়েছিলাম যাতে করে এই প্রান্তিক পর্যায়ের মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আবার এট দ্য সেম টাইম এই যে টাকার বিনিময়ে ভোট কেনার প্রবণতাটাও যেন রোধ করা যায়। সো আমরা এই কাজটা করেছিলাম, আমরা হয়তো এটা ইয়ে করবো। আচ্ছা, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কেন্দ্রে প্রবেশ প্রয়োজন না হলে সেনাবাহিনী বিজিবি যাচ্ছে না, বাট প্রয়োজন হলে যাবে। যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয়ে যাবে, তা না হলে যাবে না। পুলিশ আর আনসারি যথেষ্ট। এবং আমাদের কোথাও গত নির্বাচনে প্রয়োজন হয়নি, এত বড় নির্বাচন হয়ে গেছে, আল্লাহর মধ্যে প্রয়োজন হয়নি। ভোটের আগের রাত্রে কিছু কিছু জায়গায় আপনারা যদি বলেন যে লাস্ট নির্বাচনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কোন বিষয়গুলো বেশি কাজ করেছে, আমি বলবো যে ভোটের আগের রাত্রে আমাদের ভিজিলেন্স, 11 তারিখ দিবাগত রাত্রে আমাদের ভিজিলেন্স বেশ কিছু কেন্দ্রে স্থানীয় কিছু লোকজন ঢোকার চেষ্টা করেছে, একটাও সাকসেসফুল হয় নাই। এবং যেখানে যেখানে এরকম চেষ্টা অ্যাটেম্প্ট হয়েছে ধরে পুলিশের হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে। তখন মেসেজ ওয়াজ ভেরি ক্লিয়ার, আর 2 নম্বরই হবে না। এই দেশে যেন আর কখনো 2 নম্বরই ভোটের কথা কেউ চিন্তা না করে, এটা আমাদেরকে নিশ্চিত